এবার নজর রাখবো পাটুলির দিকে। পাটুলিতে বামেদের বিক্ষোভ, ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। পাটুলি থানা ঘেরাও সৃজন ভট্টাচার্যের এবং শাসক দলকেই তোপ দাগছেন যাদবপুরের সিপিআইএম প্রার্থী। রেকর্ড আছে তাহলে সেই তাদেরকে অ্যারেস্ট করতে হবে, দ্রুত অ্যারেস্ট করতে হবে। এ তো হিউম্যান রাইটস ভায়োলেশনের ঘটনা এবং থানার লোকেরা তাদের দেখবো বলা ছাড়া কিছু করার উপায় নেই। আমরা বলেছি আপনারা যদি অনন্তকাল দেখবেন বলে ঠিক করে থাকেন, মানুষ কিন্তু নিজের রাস্তা নিজে খুঁজে নেবে ভোট দেওয়া। ক্যান্সার আক্রান্ত একজন কর্মীকে উপর হামলার অভিযোগ, কি বলবেন? এরকমভাবে অমানবিক এবং যা করলো তার মানে হচ্ছে এই এলাকায় ভয় পেয়েছে, হাঁটু ঠকঠক করে কাঁপছে, না হলে কেউ ক্যান্সার আক্রান্ত কর্মীর গায়ে হাত দেয় না। পরিষ্কার কথা, মানুষ নিজের ভোট নিজে দেবে এবং এই ধরনের ঘটনা ঘটিয়ে লাল ঝান্ডাকে তো ভয় দেখানো যাবে না, বরং মানুষের কাছে, এলাকার মানুষের কাছে ওদের ইমেজ, ওদের সম্পর্কে ধারণা আরো খারাপ হলো। আমরা ওই অঞ্চলে বেশি ভোট পাবো এই ঘটনার জন্য। এবং এইভাবেই প্রতিরোধের রাজনীতিতে বলা হচ্ছে যে সিপিআইএম চুপ করে থাকবে না, তারা প্রতিরোধ করবে। তৃণমূল যতই সন্ত্রাস করুক, মানুষ ভোট দেবে এবং যাদবপুর তার সঠিক প্রার্থীকেই বেছে নেবে। পাটুলিতে বামেদের বিক্ষোভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পাটুলি থানা ঘেরাও বামেদের। সৃজন ভট্টাচার্য তিনি সেখানে রয়েছেন, তিনি পাটুলি থানা ঘেরাও করছেন এবং শাসক দলকেই তো যাদবপুরের সিপিআইএম প্রার্থী ক্যান্সার আক্রান্ত বাম কর্মীকে মারধরের অভিযোগ তুলে থানা ঘেরাও বামেদের। ভোটে গরম বাংলা, আর ভোটের বাংলাতেই আবারও আসছেন নরেন্দ্র মোদী। এবার দুদিনে 5টি সভার টার্গেট রয়েছে। ভোটের বাংলায় মোদী এবার দুদিনে 5টি সভার টার্গেট নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আগেও দেখেছি তিনি বারবার এসেছেন, নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, বার্তা দিয়েছেন, একাধিকবার দলকে চাঙ্গা করতে একাধিক বার্তা দিয়েছেন। এবার দুদিনে 5টি সভার টার্গেট নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল 3টি সভা রয়েছে প্রধানমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ভেঙ্কটেশ্বর, কিরকম কর্মসূচি রয়েছে, ঠিক কোন কোন জায়গা বেছে নেওয়া হচ্ছে এবারের ভোট প্রচারের জন্য? দেখো, পঞ্চম দফা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল রাজ্যে তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী। প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়ার বিষ্ণুপুর এবং মেদিনীপুরে তার তৃতীয় সভা করবেন। আগামীকাল পর একেবারে পঞ্চম দফার যে ভোট, সেই ভোটের দিনে এ রাজ্যে আরো 2টি সভা করবেন প্রধানমন্ত্রী, হলদিয়া এবং ঝাড়গ্রামে। অর্থাৎ এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী ভোটের প্রচারে রাজ্যে একাধিকবার এসছেন। এখনো পর্যন্ত 16টি সভা করেছেন প্রধানমন্ত্রী, যেখানে আমরা দেখেছি যে একেবারে শাসক দলকে নিশানা করেছেন। প্রধানমন্ত্রীর মুখে বারবারই উঠে এসেছে সন্দেশখালীর প্রসঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে পঞ্চম দফা ভোটের আগে ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী এবং সেই সভা থেকে প্রধানমন্ত্রী কি বক্তব্য রাখেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অর্থাৎ দুদিনে মোট 5টি সভা করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল সেই সভার পুরুলিয়া থেকে শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী। পুরুলিয়া, বিষ্ণুপুর এবং মেদিনীপুর এবং 20 তারিখ, অর্থাৎ তোমাকে আগেই বললাম পঞ্চম দফা ভোট যেদিন চলবে সেদিন হলদিয়া, সেখানে কাঁথি, তমলুক এবং ঘাটাল, এই 3টি লোকসভাকে সামনে রেখেই হলদিয়াতে সভা করবেন প্রধানমন্ত্রী এবং ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহল, সেই জঙ্গলমহলে 20 তারিখ তার দ্বিতীয় সভা রয়েছে। বেশ, পঞ্চম দফার ভোটে হলদিয়া, ঝাড়গ্রামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত রাজ্যে মোট 16টি সভা মোদীর। এবার দুদিনে 5টি সভা নরেন্দ্র মোদীর। আগামীকালই 3টি সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।